ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় গড়ে ওঠা প্রশাসনিক কাঠামো, যার ভিতর দিয়ে জনগণ হবে দাস আর তারা হবে প্রভু। আমরা 50 বছর পেরিয়ে গেছে বাংলাদেশের বয়স, কিন্তু এই ঔপনিবেশিক কাঠামো থেকে আমরা বের হতে পারি নাই। গরিব মানুষগুলো জায়গা নিছে, এগুলো যদি যায় হোক কি করবে, কি করি হবে? আমরা কোনো বুদ্ধি নাই। যে জলাকে জায়গা নিছি ওনার দানা শোধ করে পাই না, ভাত পাই না, খুবই কষ্ট করছি। বালু তোলা বন্ধ করবে, কই তো তোলে না, করে না। আমি আমার মায়ের কবর ব্রহ্মপুত্রতে আমার শত শত জমি দেখতে আমি আজ ভাতের নাগাল পাচ্ছি না, কত কষ্ট হচ্ছে। আমি বাড়ি ভেঙে দিয়ে একখানে আছি, মায়ের কবর দেখতে পাচ্ছি না। এই অবৈধ বালু তোর কতবার চেষ্টা করেছি, এই প্রশাসন নির্বাক। আমি গাছ ফেলে বন্ধ করেছি, না পারি নাই। টাকা তার প্রশাসন আসি কন্ট্যাক্ট করিয়া প্রতিনিয়ত বাড়ি চলছে, বালু উত্তোলন হচ্ছে, এখানে সিন্ডিকেট ব্যবসা চলতেছে। অনেকে এখান থেকে রাইতে দেখা গেল 30টা 40টা করে গাড়ি এখান থেকে চলে যাচ্ছে, কেউ ঘুমাতে পারতেছে না, অনেকে রাস্তাঘাটে মারা যাচ্ছে, কেউ আবার হসপিটালে এখনো পঙ্গু হয়ে পড়ে আছে। অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ব্রহ্মপুত্র নদ রক্ষায় আজকের আমাদের এই বিশেষ মানববন্ধন কর্মসূচি। উক্ত মানববন্ধন কর্মসূচিতে আমরা আমাদের রানীগঞ্জ ইউনিয়নকে বিশেষ করে ফকিরের হাট থেকে কাশকোল বাজার পর্যন্ত ব্রহ্মপুত্র নদের অবৈধ বালু উত্তোলনের কারণে দিন দিন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। এটি রক্ষা করার জন্য জিও ব্লক, পিসি ব্লক দিয়ে চেষ্টা করা হলেও এই ব্লকগুলো তারা নিজেরাই নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য নিজেরা রাস্তা তৈরি করতেছে।